আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা সোয়াল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর আজকের শুরুটাই করছি ব্যস্ততা দিন। যেদিন আমার সকালে কম এনার্জি থাকে কাজ করার, সেদিন আমি কি করি, আগে এসে রান্না বান্নাটা সেরে নিই। তো এই যে আজকে সকালেই চলে এসেছি রান্নাঘরে, আর এসে নিয়ে কাজে লেগে গেছি। বানাচ্ছি রুটি, টিফিন করবো বলে রুটি। আর এখানে এই যে কালকে যে চিকেনটা বেঁচে গেছিল, একটু চিকেন বেঁচে গেছিল, সেটা দিয়ে সেটাকে একটু আলু দিয়ে আর এই যে একটু করে নিলাম, বাস এটা দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, এটা দিয়ে রুটিটাও খাওয়া যাবে আর কি বলে যে ভাতও খাওয়া যাবে। আর আমি করেছি এখানে লাউ দিয়ে ডাল, আর এটা সবজিটা কেটে রেখেছি, সবজিটা করবো। রুটিটা করে নিই আগে। আসলে কদিন ধরে মুড়ি খেলাম, আবার ভালো লাগছে না, তো ভাবছি একটু রুটি করি। যদিও গরমে রুটি খেতে অতটা ভালো লাগে না, কিন্তু দেখছি যে না, রুটি না খেলে হবে না, ভালো লাগছে না। তো যাই, রুটিটা বানাই আর তাড়াতাড়ি পেটটাকে শান্তি করি, ঠিক কি না বলেন বন্ধুরা? হ্যাঁ, রুটিটা বানিয়ে পেটটাকে শান্তি দিই, নাহলে তো হবে না। আমার হয়ে গেল রুটি করা, আর দুটো আছে, দুটো করে নিলেই হয়ে যাবে। রান্না বান্না করে সব কাজকর্ম সেরে আর এই যে কিছু কাপড় ছিল সব আয়রন করে নিয়ে আর ফ্রেশ হয়ে আসলাম। এখন এই কাপড়গুলো আলমারিতে রাখবো, যথাস্থানে রাখতে হবে যেন সব খুঁজে পাই, আবার না হলে আবার হবে না। আর মেয়ে গেছে ফ্রেশ হতে, কর্তামশাই ওদিকে ফ্রেশ হচ্ছে, সবাই হোক, তারপর খাওয়া দাওয়া করব। আর ওই যে আমার উন্না ঝুলছে ওখানে, শুকোতে দিয়েছি। তো যাই, এগুলো গুছিয়ে নিই। কটা বাজলো? 12টা বাজলো, এখন বেশি বাজেনি আজকে অবশ্য। আর আজকে যে দেখছি কথা বলতে বলতে ভুলে যাচ্ছি, কাপড় আছে বন্ধ করে দিচ্ছি। আর আজকে যেহেতু রুটি খেয়েছি কি না, তো খিদা পায়নি। রুটি খেলে একদমই খিদা পায় না, তাই না? আপনাদের সাথেও কিরকম হয়? আমার সাথে হয়, রুটি খেলে সকালে আমার একদম খিদা পায় না। ওই জন্য খাবার কোনো এখন আগ্রহই নেই। নাহলে যদি হালকা ফুলকা খাই, মুড়ি টুড়ি খাই, বাস তাহলেই খিদা পেয়ে যাবে। আর আনতে পাঠালাম একটু ভাগনাটাকে মিষ্টি, 6টা মিষ্টি আনতে পাঠালাম। কালকে মেয়ে বলছিল খাবে মিষ্টি, খাবো মা, তখন যেতে পারলাম না, একটু কাজ ছিল। আর ওই যে বাড়িতে কালকে লোকজন, তো যাওয়া হয়নি এটা ওটার জন্য। তো পাঠালাম মিষ্টি আনতে, আনো মিষ্টিটা। ওখানেই আছে। ও না না, দিচ্ছি, দাঁড়া দিচ্ছি আমি। তো যাই, ওই জিনিস চাইছে, কর্তামশাই দিয়ে দে। নাও তুমি। আজ এই মেয়ে নিজে নিজে নিচ্ছে ডাল। ডাল আর পাঁপড়টা, তাই না? মাছ মাংস তো উঠাতে পারো না, ওই যে মাছ উঠাতে গিয়ে কাঁটাওয়ালা বেশি মাছ উঠালে না, নিজে নিজেও নিতে হয় বেটা, বুঝতে পারলে কি না? আম্মু তো ভালোবাসে, আম্মু তো খাইয়ে দেবে, তাই না? কিন্তু একটু নিজে নিজে নেওয়াও ভালো। এটা হচ্ছে জোড়া তালি লাগা মাংস, ঠিক আছে? মানে কালকের মাংসটাকে একটু আলু টালু দিয়ে বাড়িয়ে দিলাম। চলবে, সব চলবে, তাই না? কোথাও না খেন। আর আসো, হ্যাঁ আপনিও আসেন, আমরাও খাই। খেয়ে নি বন্ধুরা। ও মিষ্টিটা না, খেয়ে নি আগে। আই এম রিয়েলি সারপ্রাইজ, আমি ভাবতেই পারিনি। ওকে মাগো, দেখেন বন্ধুরা, আমার জন্য চা করে নিয়ে এসছে আমার মেয়ে। আমি জানিও না, খেতে চেয়েছিলাম, বললাম তো, আমি আর অত গুরুত্ব দিইনি। আমি ভাবছি তুমি আপুর কাছে আছো। হাই কপা, ও আপু এসে বলছে তুমি যাওনি। আমি কোথায় যাবো, আমি বলছি আপু বেটু চা করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম, আই লাভ ইউ। সত্যি সারপ্রাইজ হয়ে গেছে, আমি সত্যি জানতাম না যে মেয়ে গেছে চা করতে। এগুলো এগুলো কিরকম হয়েছে?
এটা চায়ের তুলনা করা যাবে না বেটা কারোর সাথে, ঠিক আছে কি না? সবকিছু শুধু স্বাদে হয় না, ভালোবাসাতে সবকিছু টেস্ট হয়। আর তুমি যেটা নিয়ে এসছো সেটা ভালোবাসাতে। এর আগের দিন তো আমি সাথে ছিলাম, কিন্তু আজকে ও নিজেই করেছে। আর সত্যি বলছি বন্ধুরা, চাটা মানে মা হয়ে বলছি না, কি বলবো, মানুষ সত্যি সুন্দর হয়েছে চাটা। মানে সব পারফেক্ট আছে একদম। চা পাতা, মানে চিনি চা পাতা, চা পাতা বলছি, চিনি চা পাতা সব সুন্দর হয়েছে। আর তোমাকে বলবো না, তুই তো করে খাওয়াও না, আমার বেটু এবার আমাকে করে দিবে, তাই না গোটা? আর অসুবিধা নাই, বেটু আমাকে চা করে খাওয়ালেই হয়ে গেল। তো খেয়ে নি চাটা। আমরা বাড়ির ভিতর থাকবো আর ব্যাঙরা বাড়ির বাইরে থাকবে, সেটা কি হয়? ঠিক কিনা বন্ধু বলেন? আমরা যখন বাড়িতে থাকছি ব্যাঙও বাড়িতে থাকবে, টিকটিকি থাকছে, আরশোলা থাকছে, সব থাকছে বাড়িতে, তো ব্যাঙ থাকবে না? ব্যাঙ না থাকলেও এবারটা এটা ফোন ভগলো, এটা ব্যাগে ভরে দাও। তো এখন বাজে 9:45, আমরা যাচ্ছি একটু মার্কেট বাস্কেটে মাছের বাজারগুলো করে আনতে। দেরি করেই বের হচ্ছি, দিনের বেলা এত ভিড় হচ্ছে কিনা, এখন একটু ফাঁকা হবে, এখন যাই করে নিয়ে আসি। আর দোকানে ঢুকে গেছিল এত বড় ব্যাঙ, সেটাকে বের করলাম, তো ওটাই কর্তামশাই বলছে যে দোকানেও ব্যাঙ ঢুকে যাচ্ছে। কি করবে, ব্যাঙ ঢুকবে না তো আর কি করবে? চাবিটা এনেছো না? চাবিটা লাইট না, আমি নিয়ে তুমি নিয়ে নাও। কে বলে যে মেয়েরা দেরি করে? ছেলেরাও দেরি করে, বুঝলেন তো? শুধু মেয়েদের দেরি হয় বের হতে? তো যাই আমরা বাজারগুলো করে আসি। হ্যাঁ, বুঝতে পারলাম না আমি তো পড়লাম। কেন তুমি পড়লে না? ও না না, পড়লে তো ভুলে গেছে। হ্যাঁ, আমিও পড়লাম, তুমিও পড়লে। এই তো বাজার হলো, যাই আমরা এখন বাড়িতে। তো দোয়া করব না, সবার জন্য দোয়া করব যেন সবাই ভালো থাকে। আমি ভালো থাকবো, আমার সামনের প্রতিবেশী খারাপ থাকবে তো ভালো লাগবে? কখনো লাগতে পারে ভালো? কখনোই রাখতে পারে না। আমি ভালো আছি, আমার আত্মীয় স্বজন খারাপ থাকবে, কখনোই ভালো থাকবে না, মন ভালো থাকবে? তো তার জন্যই দোয়া করি যেন আল্লাহ সবাইকে ভালো রাখে, এই জন্যই বলা, তাই না? জানি সব সম্ভব হবে না, কিছু না কিছু সুবিধা অসুবিধা থাকবে, তবু যতটা ভালো মানে রাখে আল্লাহ, এটাই আল্লাহর কাছে চাইবো। তো এই যে বাজার করে চলে এসেছি আমরা, আর এই যে কথা আমার আউট হচ্ছে না, এই যে কথাটাকে আউট করতে হবে। আর এখানে রয়েছে আরেকটা ব্যাগ। তো এখন কিছু আর খালি করব না, সকালে একদম খালি করব, কারণ এখন খালি করতে গেলে একদম মাথা খারাপ হয়ে যাবে। আর যাই আমি মেয়েকে খাইয়ে দিই, খিদে লেগেছে। কটা বাজলো? হ্যাঁ, 9:45 বেজে গেল। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর যেটুকু কাজ আছে সেটুকু করে শুয়ে পড়বো। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।